আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালে প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আর এখানে আমি বলে দেব তোমাদের বাংলা অর্থটিও, যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। চলো আমরা শুরু করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। উপরিত শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। এখানে মার্কস থাকবে তোমাদের 5 মার্কস, গ্যাপ থাকবে 10টি। পরীক্ষা শুধু তোমাদের নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। করাপশন ইজ আ কার্স ড্যাশ আ নেশন। করাপশন হচ্ছে দুর্নীতি। দুর্নীতি হচ্ছে কি একটা জাতির জন্য অভিশাপ। তাহলে জাতির জন্য, এই জন্য বলার কারণে এখানে আমরা কি বসাই দেব? ফর বসাই দেব। তাহলে এখানে বসাচ্ছি ফর। করাপশন ইজ এ কার্স। করাপশন অর্থাৎ দুর্নীতি হচ্ছে একটা জাতির জন্য অভিশাপ। It is a great hindrance that's the development. It is a great hindrance. Hindrance একটা বাধা, এটা একটা বড় বাধা। That's the development. To the development. এখানে কি বসাবো আমরা? To বসাই দেব। To the development অর্থাৎ এটা একটা বড় ধরনের বাধা, কিসের জন্য? উন্নয়নের জন্য। Dash corrupted people. For corrupted people এখানে আমরা বসাবো for. For corrupted people দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, a nation একটা জাতি, will surely suffer অবশ্যই কষ্ট পাবে, ভুগবে। will surely suffer। 3 নম্বর আমরা বসাবো suffer in the long run। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা নরমালি জানি কি যে সাফারের পরে ফ্রম প্রিপোজিশন হয়, তাই না? কিন্তু এখানে হবে ইন। কেন হবে ইন দ্য লং রান? মানে অবশেষে আর কি, বা পরিশেষে, যেটাই বলি না কেন, এটা একটা ফ্রেজ, তাই এখানে ইন হবে। ফর কারাপ্টেড পিপল দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, এ নেশন উইল সিওরলি সাফার একটা জাতি অবশ্যই ভুগবে, কষ্ট পাবে, ইন দ্য লং রান অবশেষে বা পরিশেষে। Corrupted people are hated dash all। এটা প্যাসিভ ভয়েস করা আছে। আমরা জানি প্যাসিভ ভয়েসে নরমালি অবজেক্টের আগে কি বসাতে হয়? বাই বসাতে হয়, তাই এখানে বাই বসাই দেব আমরা। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত মানুষ আর হেটেড ঘৃণিত, বাই অল সকলের দ্বারা। দ্য কমন ম্যাস সাধারণ মানুষ, ম্যাস বলতে জনগণ বা মানুষ। দ্য কমন ম্যান সাধারণ মানুষ, হ্যাভ নো গুড ফিলিং কোনো ভালো কি থাকে না, অনুভূতি থাকে না, ড্যাশ দেম। 8 নম্বর আমরা বসাই দেব ফর। দ্য কমন ম্যান সাধারণ মানুষের, হ্যাভ নো গুড ফিলিং ফর দেম তাদের জন্য কোনো কি থাকে না, ভালোবাসা থাকে না, ভালো অনুভূতি থাকে না। দে আর ডিভয়েড ড্যাশ অনেস্টি অ্যান্ড পিউরিটি। ডিভয়েড আমরা জি নাম্বারে বসাই দেব অফ। এর অর্থটা হচ্ছে দে আর ডিভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি তারা সততা এবং পিউরিটি বিশুদ্ধতা থেকে কি বঞ্চিত, মানে ডিভয়েড অফ বাতিল, মানে তাদের মধ্যে নেই আর কি। দে আর ডিভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি। যে সমস্ত মানুষ করাপ্টেড সে সমস্ত মানুষ কি নয়, দে আর ডিভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি তাদের মাঝে এই যে অনেস্টি, সততা এবং পিউরিটি, বিশুদ্ধতায় কোনোটাই কি থাকে না, থাকে না তাদের মাঝে। দে ডোন্ট অ্যাবাইড দ্যাট দ্য সোশ্যাল রুলস। অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে কি মেনে চলা। এইচ নাম্বার আমরা বসাই দেব বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস তারা সামাজিক রুলস কি করে না, মেনে চলে না। মোরালিটি ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট। মোরালিটি নৈতিকতা আর কি। মোরালিটি ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট অর্থাৎ নৈতিকতা তাদের উপর কোনো কি থাকে না, একটা প্রভাব, কোনো প্রভাব থাকে না। মোরালিটি ডাজন্ট হ্যাভ নৈতিকতার প্রভাব থাকে না, এনি ইম্প্যাক্ট ড্যাশ দিস ক্রিমিনালস। আই নাম্বার আমরা বসাবো 1। Morality doesn't have any impact
অন দিস ক্রিমিনালস, এই ক্রিমিনালের প্রতি উপরে নৈতিকতার কোনো কি থাকে না, প্রভাব থাকে না। দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড অ্যান্ড সো ইট ইজ হাই টাইম উই স্টুড ড্যাশ দেম ইউনাইটেডলি। দে ব্রিং নো সুইট ফ্রুট, তারা কোনো ভালো ফল বয়ে আনে না, ফর দেয়ার ল্যান্ড, তাদের ভূমির জন্য, তাদের মাটির জন্য, তাদের দেশের জন্য। অ্যান্ড সো ইট ইজ হাই টাইম, তাই এটা ভালো সময়, ওই স্টুড ড্যাশ দেম ইউনাইটেডলি, এখানে হবে এগেনস্ট, এগেনস্ট হচ্ছে বিরুদ্ধে। কি বলছে অর্থ দেখো, দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড, তারা তাদের দেশের জন্য কোনো ভালো ফল বয়ে আনে না। অ্যান্ড সো ইট ইজ হাই টাইম, তাই এটা সবচেয়ে ভালো সময়, ওই স্টুড এগেনস্ট দেম ইউনাইটেড, তাদের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ানোটা। এই ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালে প্রিপোজিশন। Dear learners, I hope that you have already understood all this information. If you face any kind of problem in any gap, please comment in the comment section. Inshallah, I'll give you a comment reply. Thank you very much for your patience. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।